এই পৃথিবীতে কোন পীর সাহেব, কোন খাজা বাবা, কোন মাওলানা সাহেব কারো অন্ধ অনুকরণ করা যাবে না। পীর ধরা জায়েজ কিনা, কোরআনের কোথাও পীরের কথা উল্লেখ আছে কিনা? ওয়ালা তাত্তাবিউ, অনুসরণ করা যাবে না, মিন দুনিহি আউলিয়া, দুনিয়ায় কোন ওলি আল্লাহর। পীরের বায়াত বা বায়াত না হয়ে মরলে কি হয়, একটা হাদিস বলে শেষ করছি। এগুলো দিয়ে কাজ না, পীর ধরো সে পার করে দিবে। ওই পীরও মুগুরের নিচে পড়বে, আপনি মুগুরের নিচে পড়বে। কারণ আল্লাহর সামনে কিয়ামতের ময়দানে নবীরও সেখানে অস্থির থাকবে, আপনার পীর কোত্থেকে সুপারিশ করবে? খুদু কি করে আসে এটা শিখতে হয় তরিকতের ক্লাসে বসে। আপনি কিছু এলম ঢেলে দেন, যেই এলমের কারণে মূসা আলাইহিস সালামকে আল্লাহ বলেছেন খিদিরের কাছে যাইতে, ওয়া আল্লামনাহু মিন লাদুন্না ইলমা, আমি তাকে কি দান করেছি? আমরা ইলমে লুদুনি দান করেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা আমার এই ভিডিওটি দেখছেন দেশে ও প্রবাসে, সবাইকে আন্তরিক মোবারকবাদ। দর্শক শ্রোতা, বাংলাদেশে পীর ধরা নিয়ে তর্ক বিতর্ক অনেক কিছু হয়েছে। আসলে কি পীর ধরা খুবই জরুরি? পীর না ধরলে কি হবে, এবং কি পীরকে কেন ধরবো আমরা, সেই বিষয়ে আজকে আপনাদেরকে বিস্তারিত তুলে ধরার চেষ্টা করব, যাতে আপনারা এই ভিডিও দেখে একটা সমাধান পান। দর্শক শ্রোতা, কথা না বাড়িয়ে চলুন, যারা পীর ধরার বিরোধিতা করে তাদের দলিল কি সেই ভিডিওগুলো দেখে আসি। এই পৃথিবীতে কোন পীর সাহেব, কোন খাজা বাবা, কোন মাওলানা সাহেব কারো অন্ধ অনুকরণ করা যাবে না। যাবে চোখ বুঝে, চোখ বুঝে, বিনা প্রশ্নে, বিনা তর্কে যার অনুসরণ করতে হবে তিনি হচ্ছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিনা প্রশ্নে কোন পীর সাহেব বললেন সকালবেলায় 10,000 বার আল্লাহু আল্লাহু করো, আল্লাহ আল্লাহ আসতে হু জোরে, অথবা লা ইলাহা ইল্লাল্লাহ 500 বার জিকির করো, লা ইলাহা আসতে ইল্লাল্লাহ জোরে। আর ইল্লাল্লাহ কোন মুরিদরা তো এত জোরে করে তাতে কলব থাকলেও পারে গেলেও পারে। আপনি ওই পীর সাহেবের কথা মতো এই জিকির করবেন, আপনাকে দেখতে হবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইরকম জিকির করেছেন কিনা। ঠিক কিনা বলেন? সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন তারা এরকম জিকির করেছেন কিনা। যদি রাসূল এরকম জিকির করে থাকেন, সাহাবায়ে কেরাম এরকম জিকির করে থাকেন, অবশ্যই সেই জিকির আমরা করব। ঠিক কিনা? ওয়ালা তাত্তাবিউ, অনুসরণ করা যাবে না, মিন দুনিহি আউলিয়া, দুনিয়ায় কোন ওলি আল্লাহর। অনেকের মন খারাপ হয়ে গেল না, মানে আমারও মন খারাপ হয়েছিল প্রথমে যে আল্লাহ একই কইল। অলির বহু বচন আউলিয়া, কোন অলির অনুসরণ করার দরকার নেই। আল্লাহ এই কথা বললেন কেন? কোরআন শরীফ ভুল? তাহলে এর ভেতরে কি লুকিয়ে আছে আবার তাকান। একটা দুইটা না, যতগুলো তাফসিরে আমি দেখেছি বিশ্ববিদ্যালয় প্রায় 42টার উপরে, সব মুফাসসিরে আউলিয়া শব্দের ব্যাখ্যায় লিখেছেন। আমার আল্লাহ ভালোভাবে জানেন পৃথিবীতে এমন সময় আসবে ওই জামানার মানুষেরা আমি আল্লাহর চাইতে আব্বাকেই বড় মনে করবে। এখনো শুরু হয়নি, কতদূর যাচ্ছে চিন্তা ভাবনা করেন, তারপরে কথা বলবো। জায়গা মতো চলে যায়, খালি একজন বলছে, আপনারা কি বোবা হয়ে গেছে? একটু ভাবেন, আয়াতের সাথে বাস্তবতা 100 ভাগ মিলে যাচ্ছে। আল্লাহ ভালোভাবে জানেন অনেক মানুষ আছে এমন আল্লাহর চাইতে আব্বাকেই বড় মনে করবে। আজ হাজারো পীর সাহেবের মুরিদ কোরআন দিয়ে বলবেন, হাদিস দিয়ে বলবেন, না আমার বাবা বলেছ, ওরে শয়তান তোর বাবা বড় হয়ে গেল। কোরআনে আল্লাহ বলছেন ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, আর পেয়ে গেছে একটা আয়াত, আল্লাহ ওসিলা ধরতে বলছে। এখন ওসিলাকে পীর সাহেব ধরে, তো পীর সাহেব কারে ধরবে? ভাই, এই ওসিলা শব্দের তাফসিরে, তাফসির ইবনে কাসির, তাফসিরে কুরতুবী সহ সমস্ত তাফসিরি কিতাবগুলো দেখেন, সেখানে যে তাফসির লেখা হয়েছে এই ওসিলা বাংলা ওসিলা না, এখানে ওসিলা আল্লাহ আরবিতে বলছেন, আল্লাহর ভাষায়। এটার ব্যাখ্যা হলো ইবাদত বন্দেগী করে আল্লাহর নৈকট্য অর্জন করার চেষ্টা করো। আর আমরা আসলে মনে কিছু করেন না। আমি একটা কথা সবসময় বলি যে আমাদের মতো যে সমস্ত দেশগুলোতে নানা রকম মানুষ অভাবে অনটনে, দুর্নীতি এবং অনিয়ম বেশি হয়, সে দেশের সামনের দুয়ার দিয়ে কিছু হয় না, সবই পিছনের দুয়ার দিয়ে হয়। ঠিক না? ঠিক। আপনি রেলের টিকিট কাটতে যাবেন, ঈদের আগ দিয়া টিকিট নাই, কাউন্টারে টিকিট নাই, পেছনে আছে, 50 টাকা বাড়াই দিলে আছে।
ঠিক না ভাই? ঠিক। আপনি একটা কাজে যাবেন, কোনো অফিস আদালতে নাই, স্যারের টেবিলে এটা নাই, পিছন দিয়ে গেছেন, আপনারা পিয়ন বলবে এদিকে আসেন, সেখানে আস। ঠিক না ভাই? ঠিক। তো লোক ধরলে সবই হয়, লোক ধরা ছাড়া কিছু আমরা মনে করি কেয়ামতে বোধহয় এটা চলবে, এই জন্য আমল টামল করে কি লাভ হবে ভাই? এগুলো দিয়ে কাজ না, পিঠ ধরো সে পার করে দিবে। ওই পীরও মুগুরের নিচে পড়বে, আপনি মুগুরের নিচে পড়বে। কারণ আল্লাহর সামনে কিয়ামতের ময়দানে নবীরও সেখানে অস্থির থাকবে, আপনার পীর কোত্থেকে সুপারিশ করবে? যার যার আমল তার একমাত্র বাঁচার অবলম্বন। অতএব এই কথা ঠিক না যে পীর ধরলে বা ওসিলা ধরলে সে নাজাত করে দিবে। অনেকে আছে দেখবেন, বিশেষ করে বড় বড় ব্যবসায়ীরা আছে, বাংলাদেশে বড় বড় নাম করা কিছু পীর আছে, এদের মুরিদ সব বড় লোক দেখবেন। এই বড় লোক মুরিদ গুলো ব্যাককল, পীর সাহেব অবশ্য শিয়ানা। যার কারণে পীর সাহেব এমন সিস্টেম করে যে হাদিয়া তোফা সব আমার কাছে নিয়ে আসো, তোমার আখেরাত আমি দেখবো, টেনশন নেই। এমন দোয়া করে দিব, জান্নাত পার করে আল্লাহ জান্নাতের একবারে মাটির তলে ভরে দিব। এরকম আছে না নাই? অনেক লোক নামাজ কালাম পড়ে না, ইবাদত বন্দেগী নাই, পীর সাহেবরে হাদিয়া দেয়। দর্শক শ্রোতা, আপনারা দেখতে পেয়েছেন যারা পীর ধরার বিরোধিতা করে তাদের দলিল হচ্ছে, তারা দলিলও দিয়েছে, তারা বলছে যে একমাত্র আল্লাহ ছাড়া কাউকে উসিলা মানা যাবে না, কারো হাতে হাত দিয়ে বায়াত হওয়া যাবে না, কোনো ওলি আল্লাহর কাছে যাওয়া যাবে না। তাদের কথাগুলো এই, একমাত্র আল্লাহ ব্যতীত কারো কাছে যাওয়া যাবে না। দর্শক শ্রোতা, আসলে কি তাদের এই দলিল বা তাদের এই কথাগুলো সত্য? হয়তো আপনারা ভাবতে পারেন যে না, আল্লাহ ছাড়া কারো কাছে যাওয়া যাবে না। তাহলে ভারতবর্ষে সর্বপ্রথম ইসলাম এনেছেন কে? খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি, যার মাধ্যমে বেধর্মী 90 লক্ষ মানুষ ইসলামে এসেছে একজন ওলির মাধ্যমে। দর্শক শ্রোতা, এই বিষয় নিয়ে আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামায়ে কিরামের কাছে কি দলিল রয়েছে, চলুন সেই ভিডিওগুলো দেখে আসি। সূরাতুল ফাতাহ আয়াত নম্বর 10 আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। বাংলা অর্থ হলো, নিশ্চয়ই যারা আপনার কাছে বায়াত হচ্ছে এবং হবে, তারা সবাই যেন আমি আল্লাহর কাছে বায়াত হইল। এখানে দুইটা কায়দা, একটা হলো ইউবাইউনাকা, এটা মুজারে, বর্তমান কাল ভবিষ্যৎ কাল। যারা বর্তমানে নবীর বায়াত, ভবিষ্যতে বায়াত হবে নবীজির, তারা সবাই আল্লাহর বায়াত। আরেকটা কায়দা হলো, জুমলার শুরুতে যদি ইন্নাল্লাযিনা থাকে, বাক্যের শুরুতে ইন্নাল্লাযিনা থাকলে এটা ইস্তেমরারের দাওয়াম হয়ে যায়, সর্বকাল হয়ে যায়। এজন্য যারা অতীতে বর্তমানে ভবিষ্যতে সর্বকালে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বায়াত হয়েছিল, হয় ওই সময় হয়েছে এবং কিয়ামত পর্যন্ত হবে, তারা সবাই আল্লাহর কাছে বায়াত। এই পয়েন্টটা কেন আনলাম? এই পয়েন্টে বোঝা যায় কিয়ামত পর্যন্ত নবীজির কাছে বায়াত হওয়ার সুযোগ আছে। আপনারা কি আল্লাহর নবীর কাছে বায়াত হতে চান? সবাই বলেন চান। বায়াতে রাসূল হাসিলের রাস্তা কি? শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি তিনি কাউলুল জমিল কিতাবে লিখছে, বাইআতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিওয়াসিতাতে খুলাফাই। নবীর খলিফা যারা পর্যায়ক্রমে, তিনাদের মাধ্যমেই রাসূলের বায়াত হাসিল করতে হবে। সুবহানাল্লাহ। এজন্য সারসিনা হন, ফুরফুরা হন, সোনাকান্দা হন, সতরা শরীফ হন, বিশ্বজাকির মঞ্জিল এনায়েতপুর হন, যে কোনো হক সিলসিলায় কোন কামেল পীরের কাছে বায়াত হয়েছেন, তৈয়ব শাহ হুজুর হক, যে কোনো হক্কানি পীর যিনি খেলাফত প্রাপ্ত, ওনার কাছে বায়াত হইলেন, হাকিকতে এই বায়াত আল্লাহ রাসূলের বায়াত। এজন্য বায়াত হওয়ার দরকার, কারণ আমার নবীজির কাছে বায়াত হওয়া আমাদের দরকার। তার শাহ হুজুরের কাছে যারা মুরিদ, তারাও হাকিকতে রাসূলের বায়াত। শাহপুর দরবারের আল্লামা ডক্টর পিয়ার আহমদ বাগদাদি রাহমাতুল্লাহ আলাইহি যুগের শ্রেষ্ঠ একজন আল্লাহর ওলি ছিল, মারহাবা বলে। তিনার আদর্শের উপরে থাকবেন। নতুন কিছু আইলে এটা না, উনি যেটা করছে সেটা তাই নতুন না, পুরানটা লইয়া। উনি আল্লাহর ওলি ছিলেন, কোনো সন্দেহ নাই, প্রকৃতপক্ষে একজন আশিকের রাসূল ছিলেন। আপনাদেরকে বলবো, পীরের বায়াত বা বায়াত না হয়ে মরলে কি হয়, একটা হাদিস বলে শেষ করছি। সহিহ মুসলিমের হাদিস, মিশকাতের 320 পৃষ্ঠার মধ্যে হাদিসটা আছে এইভাবে। عن عبد الله بن عمر رضي الله تعالى عنهما قال قال النبي صلى الله عليه وسلم في آخر الحديث ومن مات وليس في عنقه بيعة مات ميتة الجاهلية। আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, আল্লাহর হাবিব বলেন, যারা বায়াত না হয়ে মারা যাবে
তারা যেন জাহিলি যুগের মতো মরলো। বায়াতের রশি যার গলায় না ঝুলবে সে যেন জাহিলি যুগের মতো মৃত্যুবরণ করলো। ভাইজান, মানুষের প্রকাশ্য শত্রু হলো শয়তান। সেই শয়তানের ধোঁকা থেকে বাঁচার জন্য একজন গার্জিয়ান, একজন মুর্শিদ, পথ প্রদর্শক, আরশাদা ইউরশিদু ইরশাদান ফাহুয়া মুর্শিদুন, যিনি পথ প্রদর্শন করে, যিনি আল্লাহ এবং আল্লাহ রাসূলের পথ দেখায়, এমন একজন গার্জিয়ানের নিয়ন্ত্রণাধীন থাকা ভালো। তিনি আল্লাহর তরফ থেকে, আল্লাহ পাকের দয়ায় তাওয়াজ্জু দিয়ে শয়তানের চক্রান্ত থেকে আপনাকে বাঁচাইতে পারবে। এটাকে কি দিয়ে দিতে হয়? তওবার পানি দিয়ে। সেই কারণে খুশু এবং খুদু, ভিতরের জগৎকে নামাজে কেমনে রাখবেন, এটার জন্য তরিকতের কলেজে ভর্তি হতে হয়। সেই কারণে সমস্ত উলামায়ে কেরাম, ইমাম শাফি বলেন, ইমাম ইজ্জুদ্দিন ইবনে আব্দুস সালাম বলেন, বিশ্ববিখ্যাত উলামায়ে কেরাম, ওনাদেরকে তরিকতের ক্লাসে ভর্তি হতে হয়েছে। কেন? ওই তওবার পানি কেমনে পরিষ্কার করে সেটা জানার জন্য। হুজুর ইজ্জুদ্দিন ইবনে আব্দুস সালাম বলছেন, আমাকে যখন সুলতানুল উলামা বলা হয়, আমিও তখন মনে করেছে আমি অনেক কিছু জানি, পরে দেখলাম আমি আসলে কিছুই জানি না। আমি জেনেছি কার মজলিসে বসে? আমি জেনেছি ইমাম শাহজলির মজলিসে বসে। ইমাম শাহজলি মজলিসে বসে। ভিতরের জগৎ একটা বিশাল জগৎ। সেই জগতের মধ্যে আমাদের ইসলামী শরীয়তের মধ্যে, মুসলিম কৃষ্টি কালচারের মধ্যে জ্ঞান দুই ধরনের। সেকুলার দুনিয়ার মধ্যে জ্ঞান এক ধরনের, কিতাবী, আর একটা সিক্স সেন্স বলি, সিক্স সেন্স। একটা হচ্ছে কিতাব, শিক্ষক, কিতাব। আমাদের মুসলিম দুনিয়ার মধ্যে একটা জ্ঞান অর্জনের জন্য আপনার শিক্ষক লাগে, কিতাব লাগে এবং পরিবেশ পরিস্থিতি লাগে। শিক্ষক, ছাত্র, কিতাব, পরিবেশ, এটার মাধ্যমে আপনি জ্ঞান অর্জন করেন। ইউজ করেন কি? চোখ, কান, নাক, হাত, জিহ্বা। আপনারা বলবেন চোখ দিয়ে আবার কেমনে জ্ঞান অর্জন করে? চোখ দিয়ে তো অর্জন করি। আপনি এই যে বলছেন লাইটটা সাদা, এটা কি কান দিয়ে দেখেছেন না চোখ দিয়ে দেখেছেন? চোখ দিয়ে। আওয়াজটা দারুণ, কিভাবে বুঝেছেন? কান দিয়ে। সুগন্ধি অসাধারণ, চোখ দিয়ে না। জিনিসটা লবণ বেশি, কান দিয়ে। এই পাঁচটা ইন্দ্রিয় বলা হয়। এগুলা কার ইশারায় চলে? ব্রেইনের ইশারায়। একটা জিনিস যদি কাজ না করে, ধরেন এই হাত কাজ করছে না, যাদের প্যারালাইজড হয়, মাওলাই করিম যাদের হয়েছে তাদেরকে শেফা দান করুন। আমরা যারা বেঁচে আছি আমাদেরকে এই রোগ থেকে আল্লাহ পানা দান করুন, আমিন বলেন সবাই। এখন প্যারালাইজ যাদের হয়েছে, আপনি হাত দিয়ে দেখেন, বুঝতে পারেন? তো বলতে চাচ্ছিলাম, এখন হাত কাজ যদি না করে, ব্রেইনকে যদি রাত দিন জিজ্ঞেস করেন, এই ব্রেইন এটা নরম না শক্ত, ব্রেইন বলতে পারবে? পারবে না। এতটুকু তো আপনারা বুঝেছেন। এই এলমের পরে আমাদের মুসলিম দুনিয়ার মধ্যে আরো তিনটা এলম আছে। সেটা কি জানেন? আলহাম, কাশফ, ইলমে লুদুন্নি। ইলমে লুদুন্নি কোনটা? তো ইলমে লুদুন্নি হচ্ছে আপনি যখন নফসকে ধরে কলবের বর্তনকে পরিষ্কার করবেন, রূহ যখন কলবের বর্তনে বসবে, কলব যখন পরিষ্কার হয়ে নিজেকে কাবেল যোগ্য করবে, আমার আল্লাহ সেই কলবের বর্তনে কিছু এলম ঢেলে দেন, কিছু এলম ঢেলে দেন। যেই এলমের কারণে মূসা আলাইহিস সালামকে আল্লাহ বলেছেন খিদিরের কাছে যাইতে, ওয়া আল্লামনাহু মিন লাদুন্না ইলমা। আমি তাকে কি দান করেছি? আমরা ইলমে লুদুন্নি দান করেছি। কিছু কাশফ, যেমন কাশফের জ্ঞান। কি কাশফের জ্ঞান? এটা বর্ণনা করছে সাধারণভাবে মনে হয় শেখ ইবনে তাইমিয়া তরিকত তাসাউফের বিরোধী। শেখ ইবনে তাইমিয়া ওনার কিতাব আল ইস্তিকামার মধ্যে হুজুর গৌসুল আজমের একটা কারামাত বর্ণনা করেছেন। কি? উনি বলছেন আমার শেখ সোহরাওয়ার্দী রাদিয়াল্লাহু তাআলা আনহু, শিহাবুদ্দিন সোহরাওয়ার্দী, তো উনি গেছেন, উনি তখন ছোট, ওনার চাচা নজিব সোহরাওয়ার্দী ওনাকে নিয়ে হুজুর গৌসুল আজমের বাড়িতে গেছেন, হুজুর গৌসুল আজমের মসজিদে গেছেন। হুজুর গৌসুল আজমের মসজিদে হুজুর গৌসুল আজম আসছেন, জোহরের নামাজ পড়াবে। আমার চাচা মানে সোহরাওয়ার্দীর চাচা নজিব সোহরাওয়ার্দী গেছেন হযরত শেখ সোহরাওয়ার্দীকে নিয়ে হুজুর গৌসুল আজমের কাছ থেকে পরামর্শ নিতে, যে হুজুর আমার ভাতিজা যুক্তিবিদ্যা, কালাম শাস্ত্র পড়তে চায়, আমি তাকে কি পড়াবো? বলেন নাই কিন্তু হুজুর গৌসুল আজম এসে জোহরের নামাজে দাঁড়ালেন। জোহরের নামাজে দাঁড়ানোর পরে হঠাৎ করে পিছন ফিরে বললেন, হে নজিব, তুমি যেটা তোমার ভাতিজাকে শিখাতে চাচ্ছ, মা হুয়া মিন জাদিল কুবুর, এটা আখিরাতে কোনো কাজে আসবে। কিন্তু বলে নাই
এই 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 পুরো বিষয়টাকে শেখ ইবনে তাইমিয়া বলছেন আল্লাহ শেখ কাশাফাহু, yani হুজুর গৌসুল আজম শেখ সৈয়দ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী কাশফের মাধ্যমে ওই ঘটনা জেনে গেছে। মূল বিষয় যেটা বলতে চাচ্ছিলাম সেটা, আমাদের ইসলামিক ক্লাসিক্যাল সায়েন্সের মধ্যে আরো একটা সোর্স আছে এলমের, এলহাম, কাশফ এবং ইলমে লাদুন্নি। তো এই প্রথম এলম জানার জন্য শিক্ষক, কিতাব, মাহল সবকিছুর প্রয়োজন হয়। আর এই এলমটা শিখার জন্য মুজাহাদার প্রয়োজন হয়। নফসকে কাবু করে রূহ কলবের বর্তনে বসে মারিফতে খুদাবন্দি তথা ফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলামের নূরের প্রয়োজন হয়। সেই নূর কিভাবে অর্জন করবেন সেটা জানার জন্য তরিকতের কলেজে ভর্তি হতে হয়। তো তরিকতের কলেজে যিনি পড়ান উনি এই ভিতরের জগৎ কেমনে পরিষ্কার করে আপনাকে, আমরা যখন শরীয়তের আলেমের কাছে যাই ওনারা আমাদেরকে যে তৌহিদ শিক্ষা দেন সেটাকে বলে তৌহিদে তালাবি বা খবরি। তরিকতের শিক্ষকের কাছে যখন যায় ওনারা আমাদেরকে শিক্ষা দেন তৌহিদে হুব্বি। তৌহিদে হুব্বি, তৌহিদে হুব্বি কি? তৌহিদে তালাবি এবং খবরি মানে আল্লাহ এক, আমরা সবাই বিশ্বাস করি। কিন্তু আল্লাহর ওলিরা যখন আল্লাহ এক বলেন তো আমাদেরটা শুধু বিশ্বাস, তারা বিশ্বাসও করে, লালন করে, পালন করে, এটাকে ধারণ করে। ধারণ করার কারণে ওনারা যখন বলেন লা ইলাহা, তো লা ইলাহা বলার পরে ভিতরের জগৎ সবকিছু না হয়ে যায়, বের হয়ে যায় সবকিছু। যখন ইল্লাল্লাহর বাড়ি পড়ে তো ঠাস করে একটা লাইট জ্বলে উঠে, সে লাইট হচ্ছে মারিফতে খুদাবন্দির লাইট। যখন সে লাইট জ্বলে উঠে তো আল্লাহর ওলির সিনার ভিতরে আল্লাহ বাদে সবকিছু না হয়ে যায়, সবকিছু না হয়ে যায়। এই না হয়ে যখন যায় তো ওই স্টেট অফ মাইন্ডটাকে ডিফাইন করেছেন আল্লাহ কোরআনে পাকে, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। খৌফ নাই, আমার কলবে খৌফ আছে, ওনার কলবে খৌফ নাই। আমার তাওহীদ শুধু বিশ্বাস। আমি বড় লোক দেখলে ভয় পাই, পুলিশ দেখলে ভয় পাই, আবার একটু পাওয়ারফুল লোক দেখলে ভয় পাই। আমার ভিতরে দুনিয়া রয়ে গেছে বিদায় দুনিয়া কখনো আমাকে ভয় দেখায়, কখনো আশা দেয়, কখনো আশা দেয়। আর এই ব্যক্তির ভিতরে যেহেতু আল্লাহ বাদে কেউ থাকে না, সেই হেতু এই ব্যক্তিগুলা বেনিয়াজ হয়। কি হয়? বেনিয়াজ হয়। বেনিয়াজ হওয়ার কারণে না কোনো ভীতি, না কোনো কিছু লস হয়ে যাওয়ার পেরেশানি, কোনো কিছুই থাকে না। আখিরাতের খৌফ পেরেশানি তো থাকেই না। কেন? কারণ আমার আল্লাহ তাদেরকে ওয়াদা দিয়েছেন সাবিকুনা বিল খায়রাত, ইন্নাল্লাযীনা সাবাকাত লাহুম মিনাল হুসনা উলাইকা আনহা মুবআদুন লা ইয়াসমাউনা হাসিসাহা ওয়া হুম ফীমা ইশতাহাত আনফুসুহুম খালিদুন লা ইয়াহযুনুহুমুল ফাযাউল আকবার ওয়া তাতালাক্কাহুমুল মালায়েকা হাযা ইয়াউমুকুমুল্লাযী কুনতুম তুআদুন। সেদিন বয় সংখ্যা কোনো কিছুই থাকবে না, আলাদা প্যান্ডেল, আলাদা ব্যবস্থাপনা। তারা তো ওখানে এনজয় করবে, সবকিছু তাদের আলাদা ব্যবস্থাপনা। এখানে কে দৌড়াদৌড়ি করছে, কে কি করছে না করছে, এই পর্দার এই প্যান্ডেলের খবর ওই প্যান্ডেলে পৌঁছাবে না। আল্লাহ খুদ বলছেন লা ইয়াহযুনুহুমুল ফাযাউল আকবার, কিয়ামতের এই কঠিন সময় তাদের ভিতরে কোনো ভীতির সঞ্চার করবে না, বরং ফেরেশতারা বলবে হাযা ইয়াউমুকুম, এটা তোমাদের দিন, এনজয়, এটা তোমাদের দিন। বুঝতে পেরেছেন আপনারা কেন হয়? ওই লা ইলাহা তাওহীদে হুব্বির কারণে। আমরা আজকে এতটুকুন হুজুরকে বসিয়ে রেখে কথা বলা বেয়াদবি হয়ে যাবে। আচ্ছা ভাই, কোরআনের তাফসীর পড়তে মুফাসসিরের কাছে যাওয়া জায়েজ কিনা? জায়েজ। কথা বলেন। জায়েজ। জায়েজ। হাদিস শিখতে মুহাদ্দিসের কাছে যাওয়া জায়েজ। ফতোয়ার জন্য মুফতির কাছে যাওয়া জায়েজ। ইলমে তাসাউফ তরিকত শিখতে পীরের কাছে যাওয়া জায়েজ। শুধু জায়েজ না, ওয়াজিব। এটা কি ওয়াজিব? কেন ওয়াজিব? প্রশ্ন আসে না? নামাজ পড়া কি? ওযু করা কি? ওযু করতে পানি জোগাড় করা কি? হেলো ফরজ। উসুলের নিয়ম মা ইউবজি ইলাল ফারজে ফাহুয়া ফারজুন, ফরজের জন্য যেটা দরকার ওটাও ফরজ। তাসাউফ তরিকত শিক্ষা করে আল্লাহর মারিফত অর্জন করা ওয়াজিব, আর তা শিখতে পীরের কাছে যাওয়া ওয়াজিব। কথা বুঝেন না? পীরের কাছে যায় মানুষ সোহবতের জন্য। বলবেন পীর ধরার কথা কি আল্লাহ কোরআনে বলছেন? বলছেন। সূরা তাওবা 119 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন।
মুমিনরা আল্লাহকে ভয় করো আর সত্যবাদীদের সোহবত নাও। এই সত্যবাদীকে আল্লাহ নিজে তাফসীর করছেন সূরা হুজুরাতে, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ উলাইকা হুমুস সাদিকুন। আল্লাহ কোরআনে বলে দিয়েছেন সাদিকিন কারা, সত্যবাদী কারা। আল্লাহ বলেছেন প্রকৃত মুমিন তারাই যারা ঈমান এনেছে আল্লাহর উপর, এনেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান, এবং সুম্মা লাম ইয়ারতাবু, অতঃপর তাদের মনে কোনো সন্দেহ রইল। সন্দেহ কখন থাকে? ইয়াকিন না থাকলে। ইলমুল ইয়াকিন থেকে যখন ইয়াকিন আইনুল ইয়াকিন হয়, আইনুল ইয়াকিন থেকে যখন হাক্কুল ইয়াকিন হয়, তখন মনে আর কোনো সন্দেহ থাকে না। এই ইয়াকিন ঠিক তখনই হয় যখন মানুষ মারিফতের নূর অর্জন করে, আর সেই মারিফত শিখার জন্য আল্লাহ ওয়ালার কাছে যেতে হয়। দর্শক শ্রোতা, আপনারা দেখতে পেয়েছেন আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামায়ে কিরাম তারা কিন্তু দলিল দিয়েছেন আসলে কেন আপনি পীর ধরবেন, পীর ধরার কারণ কি, এবং কি পীর না ধরলেই বা কি হবে, কোরআনে কোথায় পীর ধরার কথা আছে, সেই বিষয়গুলো কিন্তু খুব ভালোভাবে তুলে ধরেছে। তবে আজকের এই ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং কি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।